একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেদিনের মালি নেই। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দেখলে আক্ষেপে এই গান গেয়ে ওঠার কথা প্রায় সব ব্রাজিল ভক্তরই। তা নয়তো কি, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের দলে নেইমার ছাড়াই তো আছেন নতুন নতুন তারকা, যারা ক্লাব ফুটবলেও দেখাচ্ছেন বিশ্বমানের পারফরমেন্স, অথচ হলুদ জার্সি গায়ে জড়ালেই তারা হয়ে যাচ্ছেন নিষ্ক্রিয়। এই তো দেখুন না, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ 2 ম্যাচেই জয়ের মুখ দেখেনি সেলেসাওরা। ভেনেজুয়েলার সঙ্গে 1-1 গোলে ড্র, এরপর উরুগুয়ের বিপক্ষে জিততে ব্যর্থ হওয়া, এসব কিছুই জন্ম দিচ্ছে উদ্বিগ্নতার। এমনকি ধৈর্যের বাঁধও যেন ভেঙে গেছে ব্রাজিল ভক্তদের। উরুগুয়ের বিপক্ষে হারের পর ঘরের মাঠেই শুনতে হয়েছে ভক্তদের দুয়োধ্বনি। পাশাপাশি দলটির সমর্থকদের মনে প্রশ্ন, 2026 বিশ্বকাপের টিকিট পাবে তো ব্রাজিল, যার উত্তর কিছুটা নির্ভর করছে পরিসংখ্যানের উপর। উরুগুয়ের সঙ্গে ড্র করার পরও 18 পয়েন্ট নিয়ে তারা লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের তৃতীয় স্থান থেকে 5ম স্থানে নেমে এসেছে। হাতে রয়েছে এখনও 6টি ম্যাচ, এর মধ্যে আরও 4টি ম্যাচে জয় পেলে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নিশ্চিত হবে 2026 বিশ্বকাপের টিকিট। যদিও পরের 2 ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষ। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে। তবে ব্রাজিলের জন্য এবার পথ কিছুটা হলেও সহজ, কারণ 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য কোটা বেড়েছে। এবার 6টি দল সরাসরি মূল পর্বে খেলবে এবং 7ম দলটি ইন্টার কনফেডারেশন প্লে অফে খেলার সুযোগ পাবে। পূর্বে অঞ্চল থেকে 27 পয়েন্ট পেলেই নিশ্চিত হতো বিশ্বকাপের জায়গা। যেহেতু দল বৃদ্ধি পেয়েছে, তাই এবার তুলনামূলক কম পয়েন্টেও শীর্ষ 6 থাকা সম্ভব। তবে ভেনেজুয়েলার মতো দলের সঙ্গেও ছন্দে থাকতে না পারা নিঃসন্দেহেই বড় দুশ্চিন্তায় ফেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।